ওকে, তো লাস্ট ক্লাস পর্যন্ত ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন থেকে শুরু করে আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা থিম কিভাবে ইনস্টল করব এবং রিকোয়ার্ড প্লাগইন কিভাবে ইনস্টল করবো এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি স্টেপ বাই স্টেপ, রাইট? আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন, আমরা ওয়ার্ডপ্রেসে ফার্স্টে যেই ইন্টারফেসটা দেখেছিলাম সেখানে কিন্তু খুব একটা বেশি ইন্টারফেস ছিল না, ঠিক এখন যতটা দেখতে পাচ্ছেন। তাই না? অনেক নতুন অপশন কিন্তু যুক্ত হয়েছে। যেমন এখানে উডমার্ট ছিল না, এটা কিন্তু থিম অপশন থেকে যুক্ত হয়েছে। উডমার্টের মধ্যে উডমার্ট, হেডার বিল্ডার, প্রি বিল্ড ওয়েবসাইট, থিম লাইসেন্স, প্লাগ ইন, প্যাচার, হ্যাঁ, স্ট্যাটাস, অনেক। থিম সেটিংসে দেখেন আরো কত অপশন, অনেক। হ্যাঁ, মারাত্মক লেভেলের একটা থিম কিন্তু এটা। মানে দুনিয়াতে এমন কোনো ওয়েবসাইট নেই যেই ওয়েবসাইট আপনি এই একটা থিম দিয়ে বানাইতে পারবেন না, সব বানানো যায়, সব কিছু। ঠিক আছে? তো এই যে থিম সেটিংস এর মধ্যে অনেক অনেক অপশন রয়েছে। লেআউট, এইচটিএমএল ব্লক, স্লাইড, সাইড বার, প্রজেক্ট, আর দেন আসেন এলিমেন্টরের মধ্যে আবার কত অপশন, টেমপ্লেট। অনেক 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 অপশন এখানে পাবেন। আচ্ছা, তো আমরা আজকে থেকে মোটামুটি কি করব, আমাদের পেজ বানানোর কাজগুলো শুরু করব। তো একটা বিষয় আপনাদের এখানে একটু ভালোভাবে মনে রাখবেন, তাহলে আমাদের কাজগুলো সহজ হবে। থিম ইনস্টল আমরা করে ফেললাম, ইনস্টল অ্যান্ড থিমের যে কি বলা যায়, থিমের যে কনফিগারেশন, কনফিগ, তাই না? কনফিগার বলতে রিকোয়ার্ড প্লাগইন যেগুলো লাগে সব কিছু ইনস্টল করার পরে আমাদের ওয়েবসাইটে কাজ শুরু করতে হবে। তো প্রথমত আমাদেরকে যেটা করতে হয়, পেজ বানিয়ে নিতে হবে। আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে কি কি পেজ তার লাগবে। নর্মালি একটা ওয়েবসাইটে কি কি পেজ থাকে, হোম পেজ থাকে, তাই না? তারপর কি থাকে, আরো অনেকগুলো পেজ থাকে, অ্যাবাউট পেজ থাকে। আচ্ছা, হোমের পরে আমরা রাখলাম অ্যাবাউট। হ্যাঁ, কি থাকে নর্মালি, আরো যেমন পেজ থাকে, কন্টাক্ট, ব্লগ পেজ থাকতে পারে, আর কি থাকতে পারে, এই তো হোম, অ্যাবাউট, কন্টাক্ট, ব্লগ, আর কি। আচ্ছা, রাখি আপাতত হোম, অ্যাবাউট, কন্টাক্ট, ব্লগ। ঠিক আছে, ধরেন এই কয়টা পেজ আমাদের আছে, আর অনেক থাকতে পারে। এটা আপনার ইউজার আপনাকে দিবে, লগ ইন সাইন আপ করার অপশন থাকতে পারে, হ্যাঁ, অ্যাডমিন প্যানেল থাকতে পারে। তো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই পেজগুলো তৈরি করে নিতে হবে। তো আমরা নিয়ে নিই পেজ কিভাবে তৈরি করবো। দেখেন, পেজ তৈরি করার জন্য দেখেন এখানে অপশন রয়েছে পেজেস। হ্যাঁ, পেজেস অপশনে যাবেন। পেজেস অপশন থেকে এখানে দেখেন অপশন রয়েছে অ্যাড নিউ পেজ। এখানে একটা মাত্র পেজ আছে, প্রাইভেসি অ্যান্ড পলিসি পেজ। তো অ্যাড নিউ পেজ অপশনে গেলে এখানে আমাদের কি কিছু পেজ তৈরি করার অপশন আসবে। আচ্ছা, একটা বিষয় বলে রাখি, আমাদের যেহেতু লোকাল সার্ভারে কাজ করছি, লোকাল সার্ভার তুলনামূলক লাইভ সার্ভারের সাথে একটু স্লো কাজ করে, একটু স্লো কাজ করে। বাট আমাদের যেহেতু লাইভ সার্ভার নাই, তাই না? তো আমি চাইলে হয়তো আপনাকে দেখাইতে পারতাম, বাট আপনার হয়তো প্র্যাকটিস করতে একটু ঝামেলা হতো। এই জন্য আমি আসলে লাইভ লোকাল সার্ভারটাতে দেখাচ্ছি, বাট লাইভ সার্ভারও দেখাবো। একটা স্টেজ আমরা উঠি আগে। তো এখানে প্রথমত পেজের নাম দিলাম হোম পেজ। জাস্ট কিচ্ছু করবো না, এখানে পেজের অনেক অনেক অপশন রয়েছে, পেজের অনেক অপশন রয়েছে। আমরা আসলে এগুলো কিছুই দেখবো না, সিম্পলি পাবলিশ করে দিব। কিচ্ছু করবো না, এই যে হোমের নাম দিলাম, পাবলিশ করে দিলাম, আর কিচ্ছু না। ঠিক আছে, সেভিং করে ফেললাম। আচ্ছা, দেন এখানে অপশন রয়েছে এডিট উইথ এলিমেন্টর, যখন আমরা ডিজাইন করব তখন করব। ভিউ পেজ টেস করার কিছুই দরকার নাই। দেন আমরা এটাকে কেটে ব্যাক করার অপশন কোথায় রাখছে না? আচ্ছা, ব্যাক। আচ্ছা, এটা ভিউ পেজ মেবি। ওকে, হোম পেজ হয়ে গেছে দেখেন। তারপর কি অ্যাড নিউ পেজ। আর কি পেজ রয়েছে আমাদের? আমাদের পেজ বানাতে হবে অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ অ্যান্ড ব্লগ পেজ, রাইট? তো নাম দেন এখানে অ্যাবাউট, অ্যাবাউট আস, সুন্দর দেখায়। পাবলিশ, পাবলিশ। দেন এই পেজটা হয়ে যাবে। এবার সবগুলো পেজ বানিয়ে নিবেন। সিরিয়াল ওয়াইজ কাজ করতে হবে, সিরিয়াল ওয়াইজ কাজ না করলে আপনি কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে, কাজ করতে পারবেন না। তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই করবেন। আচ্ছা, হয়ে গেছে। আমরা আরো কিছু পেজ বানাবো, অ্যাবাউট পেজ বানালাম। আমাদের কি বানাবো এখন? কন্টাক্ট পেজ বানাবো, তাই না? কন্টাক্ট আস, কন্টাক্ট আস, পাবলিশ। ওকে, কন্টাক্ট আস-এর পরে আমরা কি করব? আমাদের আরেকটা পেজ আছে কি, আচ্ছা, ব্লগ পেজ, তাই না? ব্লগ পেজ। ওকে, শেষ। সো অ্যাড নিউ পেজ, আমরা একটা পেজ বানাবো, নাম দিব কি, ব্লগ, ব্লগ, লেটেস্ট ব্লগ, পাবলিশ। আচ্ছা, তো আরো অনেক অনেক অপশন রয়েছে পেজ অপশনে। হ্যাঁ, এটাকে ছোট করে দেওয়া যায়। এটাকে ছোট করলে এই যে অপশন রয়েছে, অনেক অপশন রয়েছে, পেজ টাইটেল, সাইড বার, ফুটার, কোন মোবাইল ভার্সনে কেমন হবে। দেখছেন কত স্মার্ট, এই থিমটা আসলেই স্মার্ট। মোবাইল ভার্সনে কেমন হবে এখানেই দিয়ে দিয়েছে। ওকে, তো মোটামুটি আর পেজ আমাদের দরকার নেই। পেজ বানানোর পরে আমাদের একটা ওয়েবসাইটে ডিফল্ট পেজ বলতে কিছু বিষয় থাকে।
হ্যাঁ, যেমন আমরা যখন একটা ওয়েবসাইটে ঢুকছি, দেখেন, লোকাল হোস্ট স্ল্যাশ কর্পোরেট আমাদের কোন পেজ শো করছে? ব্লক পেজ শো করছে, বাট আমরা কি এটা চাই? না, ব্লক পেজ প্রথমেই শো করবে না। প্রথমত কি শো করবে? হোম পেজ শো করবে, তাই না? ব্যাপারটা এরকম। আচ্ছা, তো এই কাজটা আমাদেরকে এখন করে নিতে হবে। কি করে নিব আমরা? এখানে আমরা একটু লিখে ফেলি, সেট আপ পেজ। পেজ সেট আপ করে নিতে হবে। ওকে, যে কোথায় কি রাখবেন। আচ্ছা, আমরা এখানে যেটা করব, আমাদের হোম পেজ হিসেবে আমরা হোমকে রাখবো, এবং ব্লগ পেজ হিসেবে আমরা ব্লগটাকে রেখে দিব। ব্লগ নামের যে পেজটা বানাইছি সেটা করব। ওকে, তো কিভাবে করবো এটা? একদম নিচে চলে আসবেন, সেটিংস নামের একটা অপশন পাবেন। সেটিংস অপশনে আসবেন, পেজ বানানোর পরে এই কাজটা করে নেবেন। আসার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন সাইট টাইটেল, ট্যাগ লাইন, অনেক কিছুই দেওয়ার অপশন রয়েছে। তো আমরা এখানে রিডিং নামের একটা অপশন পাবো। এই রিডিং অপশনে আপনি ক্লিক করবেন। দেখেন বর্তমানে শো করছে কি, ইওর হোম পেজ ডিসপ্লেস ইওর লেটেস্ট পোস্ট। বাট আমরা চাচ্ছি কি, লেটেস্ট পোস্ট শো করবে না, একটা স্ট্যাটিক পেজ রাখবো। তো সেখানে হোম পেজ, পোস্ট পেজ সিলেক্টে গিয়ে দেখা দিব হোম পেজ হিসেবে হোম, পোস্ট পেজ হিসেবে ব্লগ। ওকে, ফাইনালি সেভ চেঞ্জেস। সেভ চেঞ্জেস দেওয়ার সাথে সাথে আমাদের দেখবেন, এখানে যদি এখন রিলোড করেন, আমাদের প্রথমত যে জিনিসটা শো হচ্ছে সেটা হচ্ছে হোম পেজ, আর কোনো ব্লগ নাই। ওকে, সো আমাদের মোটামুটি পেজ সেটআপের কাজটা আমাদের শেষ, রাইট? আচ্ছা, আর কোনো কিছু কি বাকি আছে? না, পেজ সেটআপের কাজ শেষ। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর অনেক বিষয় রয়েছে। এখন আমরা যেটা করব, প্রতিটা পেজ ধরে ধরে, এই যে আমরা কয়টা পেজ বানালাম, পেজেসে যান, অল পেজেস। এখানে হোম পেজে আমরা কিছু কন্টেন্ট রাখবো, অ্যাবাউট পেজে কন্টেন্ট রাখবো, কন্টাক্ট পেজে কন্টাক্ট রাখবো। তো পেজগুলোকে কিভাবে এডিট করতে হয় সেই ব্যাপারগুলো আমরা দেখবো। দেখেন এখানে সাইন করে দিয়েছে, ফ্রন্ট পেজ, পোস্ট পেজ, তাই না? আচ্ছা, তো নেক্সট ক্লাসে আমরা কি করব, হোম পেজ কিভাবে আমরা ডাইনামিক করব বা কিভাবে হোম পেজটা সেট আপ করবো সেই ব্যাপারগুলো আমরা দেখব। ওকে, তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।